ওই স্বাভাবিকভাবে আমি প্রথমত অবস্থায় খুব ভয় পেয়েছিলাম। স্ক্রিপ্টটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। কি আমরা যখন সেটে যেতাম তখন আমি খুব আর্লি মর্নিং এ যাওয়ার ট্রাই করতাম। ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড প্রজেক্ট। প্রথম প্রজেক্টটা ছিল আরারাতে। ওই স্বাভাবিকভাবে আমি প্রথমত অবস্থায় খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ভাই আমাকে ওই কমফোর্টেবল জোনটা দিয়েছে। এমনকি ভাইয়ের যে ফুল টিম সাথে মেহজাবিন আপু আমাকে সেই কমফোর্টেবল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিয়েছে বিধায় আমি সেটা ভালো করেছি। আর প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছি, মানুষের রেসপেক্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তো সেই খাতিরেই টানা একটা বছর পর আমরা নীল সুখ নিয়ে আসলাম। স্ক্রিপ্টটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি ভাইকে বলেছিলাম যে ভাই কেমন কি করব, তো ভাই সেই জিনিসটা নিয়ে আমাকে প্রিপারেশন নিয়েছে, আমার গাইডলাইন কিভাবে করতে হবে, সাথে আবার মেহজাবিন আপু। সো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল খুবই ফ্রেন্ডলি। সো খুবই এনজয় করেছি কাজটা। ডেফিনেটলি নতুনদের চান্স পাওয়া উচিত। আমি তো নতুন, ডেফিনেটলি ভাইয়া আমাকে চান্স দিয়েছে। ভাইয়া আমাকে একটা কথা বলেছিল আজ থেকে 1 বছর আগে, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ভাইকে আড়াতার সময় বলেছিলাম, ভাই আমাকে দিয়ে কি প্রজেক্টটা হবে বা আমি কি করব, প্ল্যান কি? কারণ আমি এর আগে আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা ছিল না এরকম ভাবে, আর ওটিটির মতো একটা প্ল্যাটফর্ম, সেটা বিঞ্জে। তো ভাই আমাকে একটা কথা বলেছিল, আমি আপনার প্রতি 100% ডেডিকেটেড দিয়ে আপনার উপর এফোর্ট দিব, কিন্তু আপনাকে মাস্ট বি 200% এফোর্ট আমাদেরকে দিতে হবে, তাহলে কাজটা ওয়ার্ক করবে। আরারাতের ব্যাপারটা তো দর্শকরা খুব পছন্দ করেছে। আর এবার যেটা গতানুগতিক ধারা থেকে, গল্প থেকে বের হয়ে ভিকি ভাই তো ডেফিনেটলি টুইস্ট দেওয়ার জনক। লাস্টে তো অনেক টুইস্ট আছে। আই থিঙ্ক দর্শকরা অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। কোন ডায়লগটা কিভাবে হবে, ভাইয়ের অফিসে গিয়ে রিহার্সেল করা হতো, ভাইয়া আমাকে পুরো সিনটা ব্রিফ করে দিত। ইভেন কি আমরা যখন সেটে যেতাম তখন আমি খুব আর্লি মর্নিং এ যাওয়ার ট্রাই করতাম, যেন ভাইয়ের সাথে একটু কিছুটা সময় টিমের সাথে আমি স্পেন্ড করতে পারি, যাতে কাজটা আরো ভালো হয়।